আপনি যেটা বলেছেন এটা আসলে কাঠামোগত সংকট, আমাদের পলিসি মেকিংয়ের সমস্যা। এই চামড়া আমরা দেখেন এই স্বাধীনতার প্রায় ৫৫ বছর পরও আমরা আমাদের এই যে একটা জাতীয় সম্পদ চামড়া, আমাদের এই মানে একমাত্র যদি বলেন যে কোনো পণ্য যেটা আমরা উৎপাদন করি এবং এক্সপোর্ট করি তার একমাত্র কাঁচামাল যেটা আমার দেশে হয়, এবং শুধু তাই নয়, এটা হলো ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি চামড়া, বেস্ট কোয়ালিটি হাইট বলবো আমি। চামড়া তো যেহেতু আমরা পরে প্রসেসিং এর কোয়েশ্চেন আসে সেটা, সো আমরা এটা করতে পারছি না। প্রথমত হলো যে আমাদের পলিসি নেই, প্রপার পলিসি নেই। এই ৫৫ বছরেও আমাদের এই সেক্টরটা যেখানে ওয়ার্ল্ড মার্কেট আগে ৩৫০ থেকে ৪০০ ছিল, সেটা এখন ইনক্রিজিং। সবাই বলছে যে চামড়া বোধ হয় চামড়ার ডিমান্ড কমছে, আসলে তা না। চামড়া কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে অ্যারাউন্ড 500, এখন এই বছরের বোধ হয় স্ট্যাটিস্টিক্সে মোর দেন 550 কাছাকাছি এরকম $বিলিয়ন US ডলার টোটাল মার্কেট, ইনক্লুডিং আমাদের লোকাল মার্কেট শুরু করে। আর সেখানে আমাদের শেয়ার হলো 1.2, বা লোকাল মার্কেট ধরেন 2 হতে পারে টোটাল। তার মানে আমরা যদি 500 ধরি, আমাদের শেয়ার হলো 0.25% শেয়ার ওয়ার্ল্ড মার্কেটের 500 বিলিয়নের। আর যদি আমরা র মেটেরিয়ালের কোয়ান্টিটি দেখেন, সেখানে কিন্তু আমাদের 4%-এর অ্যাবাভ হলো আমাদের শেয়ার। তার মানে কি, আমরা এই 4% যদি শুধু ইউটিলাইজ করতে পারতাম, উই কুড এক্সপোর্ট ইভেন $12 বিলিয়ন ডলার। তো সেটা আমরা করতে পারছি না। আমাদের এই চামড়া শিল্পের জন্য প্রপার পলিসি নেই। শুধু আমরা দেখেন শুধু আমরা এই ডিসকাশনটা, আপনি একমাত্র আমি দেখলাম যে আপনিই কিন্তু এটা নিয়ে ওভার দ্য ইয়ার চেষ্টা করেন যে আপনার ডিসকাশনের প্লাস রাউন্ড টেবিল থেকে ডিসকাশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কিন্তু এটা শুধুমাত্র সবাই কিন্তু আমরা গভর্নমেন্টের বা সবার কিন্তু এই কোরবানির ঈদকে সেন্টার করেই হলো আমাদের এটা নিয়ে কথা বলা। ওভার দ্য ইয়ার যে এই ইন্ডাস্ট্রিটাকে যে আমরা সাস্টেনেবল করার জন্য, আমাদের যে ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য, এখানে দেখেন আমাদের র মেটেরিয়াল বেস্ট কোয়ালিটি র মেটেরিয়াল অ্যান্ড আমাদের ভ্যালু এডিশন হলো 90%, অনলি 10% যে কেমিক্যাল অ্যান্ড অক্সিলারিজ যেগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো বাদ দিয়ে আমরা পুরোটাই কিন্তু ভ্যালু এডিশন সম্ভব। আর যেখানে আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টে হলো র মেটেরিয়ালসটা টোটালি ইম্পোর্টেড, তারপর তার অক্সিলারিজ কেমিক্যাল সবই ইম্পোর্টেড, সেখানে দেন 60 থেকে 70% মিনিমাম সেখানে হলো আমাদের এই র মেটেরিয়ালসের পিছনে চলে যায়, 30%, 25 থেকে 30% ভ্যালু এডিশন। তার মানে আমরা আমাদের কত বড় সেক্টর, আমরা এটার প্রতি আমাদের কোনো আমরা হেলাচ্ছি। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে চামড়াটা আমরা ফেলে দিচ্ছি, চামড়ার দাম, অ্যাকচুয়ালি দামটা তো ডিপেন্ড করে হলো ডিমান্ডের উপর। আজকে যদি এই চামড়ার ডিমান্ড থাকতো তাহলে এটা 3000 কেন 5000 টাকাও বিক্রি হতো। শুধুমাত্র আমরা এই যে শুধু প্রসেসিংয়ের উপর বেস করে আমরা শুধু ট্যানারিতে এই শুধু লেদার গুডস ফুটওয়্যার, এর বাইরেও কিন্তু এই যেই চামড়াগুলো আমাদের ব্যবহার করা যায় না, সেটা দিয়ে কিন্তু আমাদের সেকেন্ডারি ফর্মাল, আমরা এখন ইনফর্মাল ইন্ডাস্ট্রি বলি, সেটাকে যদি আমরা ফর্মালাইজ করি, লাইক আমরা কোলাজেন, আমাদের কসমেটিক ইন্ডাস্ট্রিতে যে পুরোটাই কোলাজেন বেসড যত ধরনের কসমেটিক্স আছে, এর বাইরে ধরেন আমাদের এই যে আমাদের জিলেটিন ক্যাপসুল শেল, এইগুলো চামড়া দিয়ে কিন্তু সবই করা সম্ভব। মানে সব কিছুই আমাদের আমরা ইউটিলাইজ করতে পারি। সেখানে আমাদের কিন্তু কোনো নো পলিসি, এই যে চামড়ার সলিডটাকে দিয়ে যে বিশাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পসিবল ফর্মালি, এটা কারো মাথায় নেই। আমাদের পলিসি মেকাররা শুধুমাত্র ঈদ আসলে চামড়ার দাম হলো 60 টাকা করতে হবে, 70 টাকা করতে হবে, এগুলো অ্যাকচুয়ালি কখনোই ফাংশনিং হবে না। ওনারা যখন সেল করবে চামড়া 60 টাকা, ওনারা ফিনিশ করে এর পিছনে 40% ওনারা 40% টাকা অ্যাড করে বা 50% অ্যাড করে, তারপরে ওনারা যদি 60-70 সেন্ট সেল করে, তো উনি 60 টাকা করে কীভাবে কিনবেন? ওনারা কিনতে হবে 10 টাকা করে।